আসসালামু আলাইকুম। যা আমি এই জুলাই আন্দোলনের শুরু থেকে বলে আসছি, এই এনসিপি এবং অন্যান্য যারা আছে এরা জামাতেরই গটিম, তা আজ সম্পূর্ণরূপে প্রমাণিত। আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট ছিল, সে ফ্যাসিস্টের ধারা উন্নয়ন হয়েছে দেশে, যা তারেক রহমান স্বয়ং নিজেই স্বীকার করেছেন। দেশের অবস্থার পরিবর্তন হয়ে গেছে, যা আমি নিজেই প্রমাণিত। আমিও 12 বছর পর বাংলাদেশে গিয়েছিলাম। আমি নিজের চোখে দেখে এসেছি যে কিভাবে বাংলাদেশটাকে পরিবর্তিত করেছে। অথচ এই যে জামাত এনজিও সরকার বর্তমান, এরা যতগুলো টাকা লোন করেছে এবং এই টাকাগুলো দিয়ে তারা কি করেছে, এই টাকার তাদের আয় ব্যয়ের হিসাব কি, এই টাকা তারা কোন খাতে ব্যয় করছে, তার কোনো প্রমাণ বা তার কোনো জবাবদিহি দেওয়ার সামান্যতম কোনো কাজই তারা করেনি। তারা বাহুবল আর পেশি শক্তির বলে যা ইচ্ছা তাই করতেছে, মব করে করে যাকে মনে চাইতেছে তার সাথেই অরাজকতা সৃষ্টি করতেছে। আইনের কোনো তোয়াক্কাই তারা করতেছে না, যা একটা দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার সমতুল্য। একটা দেশের আইন শৃঙ্খলা না থাকলে সেই দেশটাকে নিয়ে আর কোনোভাবেই আগানো সম্ভব না। সেই দেশ যতদূর সময় যাবে ততই সেই দেশ সকল সূচকে পতিত হবে, যা একটি দেশের জন্য মারাত্মক ক্ষতি। এই ক্ষতির হাত থেকে বাঁচতে হলে অতি দ্রুত জামাত এবং এনজিও সরকারকে লাথি মারতেই হবে। এছাড়া বাংলাদেশের মানুষের আর কোনো পথ খোলা নেই। আমার দেশ, আমার জন্মভূমি, আমার বাপ দাদার রক্তে রঙিন করে এই বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে, এই বাংলাদেশের পতাকা পাওয়া হয়েছে, এই বাংলাদেশের পাসপোর্ট পাওয়া হয়েছে। আর সেই বাংলাদেশকে নিয়ে কিছু জঙ্গিরা খেলা করবে আর আমরা চেয়ে চেয়ে দেখব? কীভাবে তা সম্ভব? পৃথিবীর প্রতিটা মানুষেরই তার জন্মভূমির প্রতি মায়া, মমতা, ভালোবাসা কাজ করে। যেমন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার জন্মভূমির প্রতি মায়া, মমতা কি প্রখরভাবে কাজ করেছিল। আমরা কি তাহলে তার উম্মত? আমরা তার বান্দা? আমরা কেন আমাদের এই জন্মভূমি, এই ভালোবাসা, এই মাতৃত্ববোধ, এই জাতীয়তাবাদ এইগুলোকে ধ্বংস করে দিব সামান্য কিছু এনজিও এবং ভিনদেশিদের প্রোপাগান্ডার, ভিনদেশিদের দালালি করবে যারা? আমরা ভারতের ভালো কথা বললে, ভারত আমাদের উপকার করছে সেটা বললে আমরা ভারতের দালাল হয়ে যাব, আর পশ্চিমাদের দালালি করে আমরা দালাল হব না? এটা কেমন কথা? এটা কেমন বৈষম্য? যে বৈষম্য নিয়ে হাসিনা সরকারকে পতিত করা হয়েছিল। কিন্তু জামাত এবং এনজিও সরকার মৃত্যুর পুরী করে তুলেছে বাংলাদেশকে। যে মৃত্যুপুরীকে মৃত্যু নিয়ে বৈষম্যের উপর বৈষম্যের পাহাড় সমতুল্য করে গড়ে তুলেছে। সেই বৈষম্যের পাহাড়ের উপরে বর্তমান বাংলাদেশ অবস্থান করছে।
এমন বৈষম্য বাংলাদেশ জন্মের আগেও কখনো হয়নি, পাকিস্তান আমলেও কখনো এমন বৈষম্য সৃষ্টি হয়নি যা বর্তমানে হইতেছে বাংলাদেশে। নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত, পাটোয়ারি, এরা আমার 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 বন্ধুবান্ধব, আমার ছোটো ভাইদের কাছ থেকে আমার চোখে দেখা এবং প্রমাণিত, এদের নাস্তা খাওয়ার টাকা ছিল না। তাদের ইনকাম এখন বাৎসরিক ইনকাম লাখের উপরে, লাখের উপরে, 50 লাখের বাৎসরিক ইনকাম দেখায়, যা তারেক রহমানের ইনকাম 6 লাখ 7 লাখ। এই জামাতের গটিম এরাই। অথচ জামাত বলতেছে আমরা সুশাসন প্রতিষ্ঠা করব। এই তাদের সুশাসন প্রতিষ্ঠার নমুনা। এই জামাতের সুশাসন প্রতিষ্ঠার নমুনা। আপনারা এর উপরে মুখ বুজে, মুখে কুলুপ দিয়ে আপনারা বসে থাকবেন। দেশ আমার, আপনার, ওই পাকিস্তানি দালালদের নয়। ওরা 71-এর আগেও বাংলাদেশ চায়নি, 1947 সালেও দেশভাগের সময় ওরা এই কাশ্মীর নিয়ে এবং উত্তর কলকাতা, আসাম, ত্রিপুরা নিয়েও, এমনকি মাওলানা ভাসানীর সাথেও এরা তর্কে লিপ্ত হয়েছিল, এই জামাতিরাই। 1947 সালে যেমন বাংলাদেশ চায়নি, দেশভাগের পক্ষে তারা ছিল না, 71 সালেও যেমন বাংলাদেশের পক্ষে তারা ছিল না, বাংলাদেশের বিপক্ষে যা যা করার দরকার তা সব কিছুই এরা করেছে। সেই দালালদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ থাকতে পারে না, আর থাকবে না। আমি বলছি সবার আগে মা, বাংলাদেশ আমার মা, বাংলাদেশ আমার এক টুকরা কলিজা। এই কলিজার গায়ে কোনো পরাশক্তির ইন্ধনে বা ওই দেশদ্রোহী বা ওই পরাজিত শক্তি উড়ে এসে জুড়ে বসবে, তা আমরা মানব না। আর সেটা যদি আমরা মানি, তাহলে আমি আমার মায়ের সাথে বেইমানি করব। আর মায়ের সাথে বেইমানি করা মানে আপনারা তো বোঝেনি। আমি আমার মাকে অস্বীকার করলাম। আমি আমার মাকে অস্বীকার করা মানে আমি জারজ সন্তান। আমি জারজ সন্তান হিসেবে পৃথিবীতে এক মুহূর্তের জন্য বেঁচে থাকতে রাজি না। তাই আমি আমার জায়গা থেকে আমি বলতেছি, এই নির্বাচন প্রতিহত করার জন্য যার যার এলাকায় মোটা ছোট ছোট পলি ব্যাগ প্রেরণ করেন, তারা সেই পলি ব্যাগে টয়লেট সংরক্ষণ করবে, যা দিয়ে নির্বাচনের ভোট কেন্দ্রে নির্বাচনের দিন ব্যবহৃত হবে। যদি কোনো প্রশাসন সেখানে বাধা হয়ে আসে, তার মুখ বরাবর মেরে দেওয়া হবে। ওই দিনকার জন্য ওই প্রশাসনের ওই অফিসারের ডিউটি বন্ধ। তবু আমি বলতেছি, বাংলাদেশের পরাজয় 71-এ মানি নেই, এখনও মানব না। এই দুষ্ট কয়েকটা জঙ্গিদের হাতে বাংলাদেশকে ছেড়ে দেওয়া যাবে না। আর আমি আমার লিডার হিসেবে বর্তমানে আমি মানি তারেক রহমানকে। যেহেতু আমি জার্মান নর্দার্ন ওয়েস্টফালেনের একজন বিএনপির কর্মী, আমি তারেক রহমান সাহেবকে দায়ী করব এই জন্য, উনি বাংলাদেশের জাতীয়তাবাদকে ধ্বংস করেছেন। আমার রক্তে উচিত কথা বলার জন্য কোনো ছাড় দেয়নি। আমার বাপ চাচারা উচিত কথা এবং অন্যায়কে এক সম্মুখে সামনে হয়ে প্রতিবাদ করে গেছেন। তাই আমিও আজকে আমার লিডার তারেক রহমান সাহেবকেও আমি প্রতিবাদ করে বলতেছি, আপনিও বাংলাদেশের জাতীয়তাবাদকে ধ্বংস করে এই জামাতি, রাজাকার এবং
দেশ পরাজিত যারা ছিল তাদেরকে আপনি আজকের এই অবস্থানে নিয়ে আসছেন। জয় হোক সারা বাংলার মানুষের, জয় হোক আমার বাংলার, জয় হোক আমার বাংলার পতাকার, জয় হোক মেজর শহীদ জিয়ার।